সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের প্রিয় অনুষ্ঠান আসুন কোরআন শিখি এর মধ্যে আজকেও নতুন আরেকটি বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান আসুন কোরআন শিখি অর্থাৎ আপনাদের প্রিয় অনুষ্ঠান আসুন কোরআন শিখি দেখছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা গত অনুষ্ঠানে যে দুআয়ে কুনুত সম্পর্কে আলোচনা করেছিলাম, তো আসুন আজকে আমরা 22 নম্বর অধ্যায়ের মধ্যে আর কিছু পড়া থেকে গিয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো হয়তোবা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিশেষত সেটা হচ্ছে আমরা যে দেখা যায় দাওয়াত ইসলামের প্রতিটি কাজের মধ্যে, অর্থাৎ সেটা দরস বলেন অর্থাৎ বয়ান বলেন, যে এইভাবে যে আমরা যে আমাদের যে আসুন আপনাদের প্রিয় অনুষ্ঠান আসুন কোরআন শিখি দেখছেন, দেখা যায় আমরা প্রত্যেক অধ্যায়ের মধ্যে প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে শুরুতে একটি দুরূদ শরীফ পাঠের ফজিলত আমরা বর্ণনা করে থাকি। কেননা যখন একজন ব্যক্তি কোনো কিছু সম্পর্কে ফজিলত শ্রবণ করে তখন ওই ব্যক্তি থেকে ওই কাজটি করার জন্য উৎসাহ চলে আসে, উদ্দীপনা চলে আসে এবং করার জন্য আগ্রহ বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বিশেষত আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করা সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আলোচনা করব। অর্থাৎ যে কিছু গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের কথাকে আর দীর্ঘায়িত না করে প্রথমেই আমরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করা সম্পর্কে একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা এখন ফজিলত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যখন আমরা দুরূদ শরীফ শিখার ব্যাপারে আলোচনা করব তখন ওই দুরূদ শরীফটা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদেরকে শোনানো হবে। আসুন যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারাকা আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া ওনার বিশ্ববিখ্যাত একটি কিতাব, যেটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত এবং যে কিতাবটি যেটা আমি মনে করি যে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে থাকা দরকার, সেটা হচ্ছে মাদানী পাঞ্জে সূরা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ওই মাদানী পাঞ্জে সূরার মধ্যে একটি দুরূদ শরীফ লিখেও দিয়েছেন এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওই দুরূদ শরীফটি আমরা যখন আমরা দুরূদ শরীফ বিষয় নিয়ে আলোচনা করব শিখব তখন শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিন্তু আগে ওই দুরূদ শরীফের পাঠের ওই দুরূদ শরীফ পাঠ করলে কি ফজিলত রয়েছে, কি মর্যাদা রয়েছে এবং কি সুসংবাদ রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তা আমরা এখন শ্রবণ করে নিই। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি ওই হাদিসে মুবারাকার মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি সুসংবাদ আপনার জন্য আমার জন্য দিয়েছেন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দরুদে পাক পাঠ করবে স্বপ্নে সে আমার জিয়ারত লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কি সুসংবাদ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য দিয়েছেন, যে এই দুরূদ শরীফ পাঠ করলে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্বপ্নে জিয়ারত লাভ করবে। কে না চাই, কে চাই না প্রিয় ইসলামী ভাইরা? কোন আশিকে রাসূল চাই না? প্রত্যেক আশিকে রাসূল তো চাওয়া এটাই যে প্রত্যেক মুসলমানের প্রত্যেক আশিকে রাসূলের যে একটাই চাওয়া যে এই গুনেহ ভরা চক্ষু দিয়ে কখন ওই নুরানি নবীর নূর ভরা চেহারা কখন দেখব, কখন যে সৌভাগ্য সে ভাগ্য আমার নসিব হবে। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আসুন কোরআন শিখি এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল
যখন মূল আলোচনার দিকে আমরা যাব তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওই বরকতময় ওই নিয়ামতপূর্ণ দরুদ শরীফ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর কি বলা হচ্ছে যে সে আমার জিয়ারত কি করবে, স্বপ্নে আমার জিয়ারত লাভ করবে, এবং যে ব্যক্তি স্বপ্নে যুগে আমাকে দেখেছে সে আমাকে কিয়ামতের দিনেও দেখবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এর পরিশাদ হচ্ছে আর যে ব্যক্তি আমাকে কিয়ামতের দিন দেখে নিবে আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ, কি সুসংবাদ! আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ওই দরুদ শরীফের মধ্যে রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ধৈর্য সহকারে এই অনুষ্ঠান দেখতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা শেষের দিকে হয়তো ওই বরকতময় দরুদ শরীফ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শিখব। এরপর কি বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম? এরপর বলছে আর যাকে আমি সুপারিশ করব সে হাউজে কাউসারের পানি পান করবে আর তার শরীরকে আল্লাহ তাআলা দুজকের উপর হারাম করে দিবেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বরকতের জন্য মোহাম্মদ সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা যে 22 নম্বর অধ্যায়ের কিছু পড়া থেকে গিয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ওই পড়াগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আলোচনা করব। তো যারা এই মুহূর্তে বসে আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন আসুন কোরআন শিখি, যাদের হাতে এখনও মাদানী কায়দা নেননি আমরা সকলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী কায়দা নিয়ে নিই এবং চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। কারণ আপনি মাদানী কায়দা নিয়ে বসলেন, সামনে বসলেন, কিন্তু আপনার মন এখানে নেই, তাহলে হয়তো বা আপনার সেই বসা সেই সময়টুকু কষ্ট করে দেওয়া তাহলে বৃথা যাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বসার জন্য চেষ্টা করি এবং শিখার জন্য কি বলা হচ্ছে ওদিকে লক্ষ্য করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার দয়ায় দেখা যাবে এবং এই অনুষ্ঠানের বরকতে দেখা যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে আপনার যে উদ্দেশ্যে যে মাকসাদ নিয়ে এখানে বসেছেন সেই মাকসাদ সেই উদ্দেশ্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী কায়দা খুলি সকলে। জি আলহামদুলিল্লাহ, যে আমরা গত অনুষ্ঠানে অর্থাৎ দোয়াই কুনুত সম্পর্কে শিখেছি, এর পূর্ব অনুষ্ঠানে আমরা নামাজ সম্পর্কে শিখেছি। তো আসুন আজকে আমরা শিখব দরুদ শরীফ। আমরা অনুষ্ঠানের শুরুতেই যে আলোচনা হয়েছে যে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা আমাদের যে আলোচনা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দরুদ শরীফ পাশাপাশি যে বাকি পড়াগুলি রয়েছে সেটাও কি করা হবে, আলোচনা করা হবে। আসুন আমরা আশা করি আপনারা যে গত অনুষ্ঠানে আমরা দোয়াই কুনুত অর্থাৎ পড়া দেওয়া হয়েছিল চেষ্টা করেছি আমরা শেখার জন্য, আশা করি আপনারা শিখেছেন আপনারা মাশাআল্লাহ, আশা করি পারবেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। তো আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। কি বলেন, আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। আসুন এই যে প্রথমে আমরা এখানে একটি কোরআন শরীফের আয়াতে মুবারাকা দেখছি। কি দেখছি আমরা? কোরআন শরীফের আয়াতে মুবারাকা আমরা দেখছি। তো এই আয়াতে মুবারাকাটা কোন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, নাজিল করেছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তার মফহুম সারমর্ম অর্থটা শেখার জন্য এবং প্রথমে আমরা ওই আয়াতে মুবারাকা কি করি, তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
যে আলহামদুলিল্লাহ যে আমরা এই বরকতময় আয়াতে মুবারক আমরা কি করেছি, তিলাওয়াত করেছি। আসুন আমরা এই আয়াতের মফহুম অর্থটা আমরা কি করি, শ্রবণ করিনি, কি বলা হচ্ছে এখানে। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বুঝতে পারবো যে এটা কেমন বরকতময়, এটা আমাদের জন্য কেমন সুসংবাদ, এই আয়াতে মুবারাকাটা আশিকে রাসূলের জন্য কেমন সুসংবাদ, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বুঝতে পারবো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জি আপনি একটু লক্ষ্য করুন যে এই আয়াতের অর্থটা কি বলা হচ্ছে। যে আমরা তো এখন তিলাওয়াত করলাম, অর্থাৎ এই আয়াতে মুবারাকা, এই আয়াতে মুবারাকার মফহুম অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ তাআলা। দেখুন এখানে তাকিদ দিয়ে বলা হচ্ছে নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয়, এখানে তাকিদ দেওয়া হচ্ছে, দৃঢ়তা বোঝানো হচ্ছে। ওয়া মালাইকাতাহু নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপর দরুদ শরীফ পাঠ করে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই এতটুকু আয়াত মুবারাকার মধ্যে আমরা বুঝে নিলাম এই দরুদ শরীফ পাঠ করাটা আমরা মানুষের কাজ নয়, এটা কে করছেন? স্বয়ং আল্লাহ তাআলা, যিনি সবকিছুর মালিক, যিনি আপনার মালিক, আমার মালিক, কুল কায়নাতের মালিক, ওই আল্লাহ আজ্জা ওয়া জাল কি করেন? দরুদ শরীফ পাঠ করেন। অথচ দেখুন আল্লাহ তাআলা যে আমরা দুনিয়াবি যা কিছু করি, আমরা নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নফল ইবাদত বলেন, যাই কিছু বলেন, এই ধরনের সমস্ত কিছু থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল পবিত্র, পবিত্র, পুত পবিত্র। অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়া জাল কোনো কিছু করেন না, কিন্তু একটা কাজ করেন, সেটা নিজেই বলছেন যে এই আয়াতে মুবারাকার মধ্যে নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। দেখুন এখানে একটি শব্দ আমানু শব্দ ইউজ করেছেন, এখানে ইয়া আইয়ুহান নাস অর্থাৎ মানুষ সম্বোধন করেন নাই। তার মানে বোঝা গেল যারা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, যারা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের জান মাল সবকিছুর চাইতে বেশি ভালোবাসবে, সেই হচ্ছে ঈমানদার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, এবং আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন হে ঈমানদারগণরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরাও আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করো এবং সালাম, যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম কি করো, প্রেরণ করো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন, আজকে যদি আমরা দাওয়াত ইসলামের দিকে তাকাই, দেখুন দাওয়াত ইসলামীর দরস দেওয়া হচ্ছে, ওখানে শুরুতে দরুদ শরীফ পাঠের ফজিলত বর্ণনা করা হচ্ছে। যে আপনাদের প্রিয় অনুষ্ঠান আসন কোরআন শিখি, আমরা শুরুতে কি করা হয়? দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করা হয় এবং এরপরে দরুদ শরীফ পাঠ করা হয়। প্রিয় ইসলামী ভাইরা যদি একটু লক্ষ্য করি, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমার শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত যে আমাদেরকে এইভাবে উৎসাহ দিচ্ছে, এইভাবে তরবিয়ত দিচ্ছে যে আমরা যেন প্রতিটি কাজ শুরু করার পূর্বে, নেক ও জায়েজ কাজ শুরু করার পূর্বে আমরা যেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, এবং শেষ করার পর যেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সেই শিক্ষা, সেই তরবিয়ত এই মাদানী মহানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে দেওয়া হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন না, আজকে যারা আমরা দরুদ শরীফ পাঠ করি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, আমরা কতই না ভাগ্যবান, কতই না সৌভাগ্যবান যে কাজ আল্লাহ তাআলা করেন, সে কাজ আল্লাহ তাআলা দয়া করে যারা দরুদ শরীফ পাঠ করে তাদেরকে তৌফিক দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বুঝে গিয়েছি যে দরুদ শরীফ পাঠ করা এটা কেমন নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কেমন বড় দয়া। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যতদিন পর্যন্ত আমাদের এই দেহের মধ্যে প্রাণ থাকবে, যে যেটাই বলুক, বাধা দিক, শয়তান ধোঁকা দিক, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কারো কথা শুনবো না। কারণ আমরা কার কথা শুনবো? আমরা আল্লাহ তাআলার কথা শুনবো। কারণ আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেভাবে সম্মান করা দরকার, যেভাবে সালাম দেওয়া দরকার, এটা কে বলেছেন? আমার আল্লাহ তাআলা।
তো প্রিয় ইসলামী ভাইরা, নিজের বিবেককে প্রশ্ন করি, আমরা কি দুনিয়ার মানুষের কথা শুনবো না আমরা আল্লাহ তাআলার কথা শুনবো? তো আমাদের প্রশ্নের উত্তর এটাই হবে যে আমরা দুনিয়ার কারো কথা শুনবো না, যে আমার আল্লাহ আজ্জা ওয়া জাল, যিনি আমার মালিক, যিনি দয়া করে আমাকে জান্নাতে দিবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তার কথা শুনবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এবং আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বেশি থেকে বেশি পরিমাণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। আসুন বরকতের জন্য একটিবার মুহাব্বত সহকারে আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এতক্ষণ পর্যন্ত আমরা যে হাদিসে মুবারাকাও শ্রবণ করলাম, পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত এর পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে মুবারাকাও শ্রবণ করলাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ওই বরকতময় দরুদ শরীফ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন শিখব। বিশেষ করে যারা আমরা যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার পাওয়ার জন্য ছটফট করতে, যে কখন ওই রসুলের দিদার পাবো, কখন ওই নুরানী নবীর নূর পরা চেহারা আমার এই গুনাহে পরা চক্ষু দিয়ে যে দেখতে পারবো, এইভাবে ছটফট করতে থাকি। আসুন ওই ব্যক্তিদের জন্য আসুন আজকে এই আসন কোরআন শিখি এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই তোহফাটা আজকে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই দরুদ শরীফটি শিখার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা যে দরুদ শরীফটি আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাদানী পাঞ্জে সূরার মধ্যে লিখেছেন, তো আসুন আমরা আজকে ওই বরকতময় দরুদ শরীফটি শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন, খেয়াল করুন যে কীভাবে ওই দরুদ শরীফটি উচ্চারণ করা হচ্ছে। কারণ একটি মাসালা এমন রয়েছে, আপনি যেমন আমরা রুহানি চিকিৎসা নিই, দাওয়াত ইসলামের বিভিন্ন ধরনের এই আলহামদুলিল্লাহ পেরেশানির জন্য, বিভিন্ন সমস্যার জন্য রুহানি চিকিৎসা দেওয়া হয়, বিভিন্ন ওজিফা দেওয়া হয়, তখন একটা কথা বলা হয় যে এটা যেন সহি শুদ্ধভাবে কী করতে হবে, আদায় করতে হবে, উচ্চারণ ঠিকভাবে করতে হবে। জি হ্যাঁ, অবশ্যই আপনি জিকির করেন, দরুদ শরীফ পাঠ করেন, কোনো ওজিফা পাঠ করেন, তখন আপনার জন্য প্রথম শর্ত হচ্ছে ওটা সহি শুদ্ধভাবে কী করতে হবে, আদায় করতে হবে। কারণ আপনি যদি ওটা সহি শুদ্ধভাবে আদায় না করেন, তাহলে আপনি এর যে ফজিলত, যে বরকত তা আপনি পাবেন না, বরঞ্চ উল্টা গুনাহগার হবেন। তো সেই জন্য আমাদের উচিত যে কি করা, সহি শুদ্ধ করা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী সেটা ব্যবস্থা করে দিয়েছেন। তো আশা করি যারা ধারাবাহিকভাবে যে এই মাদানী কায়দা অনুষ্ঠান দেখেছে, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমার বিশ্বাস আল্লাহ তাআলার দয়ায়, যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়ায় তাদের যে 29টা হরফ সহি শুদ্ধ হয়েছে, এবং পাশাপাশি তাদের ওজিফাগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সহি শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা এই বরকতময় দরুদ শরীফ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এখন শিখব। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদি ওয়া আলা কবরিহি ফিল কুবুর। জি, আমরা যারা এখানে হয়তো উপস্থিত রয়েছি, যারা এখন বসে মাদানী চ্যানেলের স্ক্রিনের পর্দায় দেখছেন, তো এই দরুদ শরীফটা আপনি মাদানী পাঞ্জে সূরা এর 151 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। আপনি যদি মাদানী পাঞ্জে সূরা আপনার ঘরের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই দরুদ শরীফের পাশাপাশি আরও অনেক দরুদ শরীফ এখানে দেওয়া হয়েছে। এই মাদানী পাঞ্জে সূরার মধ্যে আপনি এই বরকতময় দরুদ শরীফটি আপনি পাবেন। তা আমি আপনাকে অনুরোধ করব যে আপনি হাদিয়ার মাধ্যমে আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা কিনে নিন। দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা অনেক ফায়দা, অনেক বরকত, অনেক কিছু রয়েছে এখানে শিকার। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো এই দরুদ শরীফটি 151 পৃষ্ঠার মধ্যে অর্থাৎ রয়েছে। জি, আমরা আরেকবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদি وعلى قبره في القبور।
জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো এর যে ফজিলতকে আমরা শুনেছি যে এই দরুদ শরীফ বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করলে কি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্বপ্ন যুগে দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আমরা যারা এখানে উপস্থিত রয়েছি চেষ্টা করব শুধু এই দরুদ শরীফ কেন, এটা তো পড়বো যে আরো অনেক দরুদ শরীফ রয়েছে, যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়াল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। এভাবে আরো অগণিত কি রয়েছে দরুদ শরীফ রয়েছে। তো ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমরা চেষ্টা করব ওই দরুদ শরীফগুলি পাঠ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি আলহামদুলিল্লাহ, যে আমরা মোটামুটি আজকে দুটি বরকতময় দরুদ শরীফ শিখেছি। যেহেতু আমাদের এই শুরুতে যেটা আয়াতে মুবারাকা রয়েছে সেটা দরুদ শরীফের সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তো আমরা দুইটি দরুদ শরীফ আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল আল্লাহ তাআলা দয়া শিখেছি। আসুন এরপর আমরা কি বলা হচ্ছে, জি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন ও উত্তর, অর্থাৎ আমরা 1 নম্বর অধ্যায় থেকে শুরু করে যে 22 নম্বর অধ্যায় পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি ওই বিষয়গুলি আপনার জন্য আমার জন্য সহজ যেন হয়ে যায়, অর্থাৎ প্রশ্ন আকারে প্লাস উত্তর, প্রশ্ন প্লাস উত্তর আকারে আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে শেষে সাজিয়ে দিয়েছেন। তো আমরা যদি একটু প্রশ্ন, এটা একটু বাস্তব, এটা সত্য যে এটা সহজ লাগবে আমাদের। দেখুন এখানে প্রথমে যেটা প্রশ্ন করা হয়েছে, হুরুফে মুফিদাত কয়টি? প্রশ্ন আমি বুঝে চলে আসছে, হুরুফে মুফিদাত কয়টি? পাশে নিচে এর উত্তরে দেওয়া আছে, অর্থাৎ হুরুফে মুফিদাত কয়টি? 29টি। তাহলে আমরা প্রথমে অধ্যায়ের একটু খেয়াল করি। প্রথম নম্বর অধ্যায়ের মধ্যে লেখা আছে প্রথমে শুরুতে হুরুফে মুফিদাত কয়টি, অর্থাৎ আরবি বর্ণমালা কয়টি? 29। আরবি বর্ণমালা কয়টি? 29টি। তো এইভাবে আমরা অর্থাৎ 41 অর্থাৎ 41 নম্বর পেজ এইভাবে এবং শেষ পর্যন্ত একদম 48 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে প্রশ্ন আকারে কি করা হয়েছে সবগুলি দেওয়া হয়েছে। তো আমরা যদি একটু চেষ্টা করি ইনশাআল্লাহ আযজা ওয়াজাল যে প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন উত্তর এটা যদি আমরা মুখস্থ করে ফেলি, শিখে ফেলি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল যে কায়দাগুলি অর্থাৎ নিয়ম যেটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলি আপনার আমার মাইন্ডে বসে যাবে এবং কোরআন তিলাওয়াত করার সময় এই কায়দাগুলি পড়ার সময় এই আরবিগুলি পড়ার সময় আপনার জন্য আমার জন্য সহজ মনে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, কারণ এখানে প্রশ্ন প্লাস উত্তর এই সিস্টেমের যখন আমাদেরকে মাদানী কায়দার মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে, তাহলে আমাদের জন্য শেখাটাও কি হয়ে গিয়েছে? সহজ হয়ে গিয়েছে এবং মনে রাখাটাও কি থাকবে? সহজ হবে। জি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাকেও বলবো যে এখানে প্রশ্ন এবং উত্তর আকারে যে 1 নম্বর অধ্যায় থেকে শুরু করে 22 নম্বর অধ্যায় পর্যন্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, বিশেষ করে বাংলা, আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল দাওয়াত ইসলামী এই মাদানী কায়দার মাধ্যমে এই মাদানী কায়দার মধ্যে সেগুলি প্রশ্ন এবং উত্তর আকারে কি করা হয়েছে, সাজানো হয়েছে আপনার আমার সহজের জন্য। তো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে পড়ি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমাদের ওই কায়দাগুলি মুখস্থ হয়ে যাবে, শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে শেখার জন্য তৌফিক দান করুক। আসুন যে শেষ মুহূর্তে এসে একটি বরকতময় ওয়াজিফা আমরা আজকে নিয়ে যাই, যে আমরা দোয়া করে থাকি উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ এর আয়াতে মুবারাকার মাফহুম অর্থ হচ্ছে যে দোয়া করো কবুল করা হবে, যে ফিরিয়ে দেওয়া হবে না, কবুল করা হবে। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ আযজা ওয়াজাল নির্দেশ দিয়েছেন। কিন্তু হয়তোবা অনেক সময় দেখা যায় যে আমরা দোয়া করি, হয়তোবা আমরা দোয়া বলে থাকি কিন্তু দোয়া কেন কবুল হয় না? কিন্তু প্রিয় ইসলামী ভাইরা এর মধ্যে একটি হিকমত রয়েছে। হয়তোবা ওই প্রসঙ্গ যদি আমরা আলোচনা করতে যাই সময় অনেক দীর্ঘ হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, তো আমাদের হাতে সময় খুবই কম রয়েছে, তো সেজন্য আমরা ওদিকে যাব না। কিন্তু এটা সত্য যে এর মধ্যে কোনো একটা কী রয়েছে, হিকমত রয়েছে। তা আমরা অধৈর্য হব না, ধৈর্য হারাবো না, বাস আমরা দোয়া করতেই থাকি। কারণ দোয়া করার জন্য কে বলেছেন? আল্লাহ তাআলাই তো বলেছেন। যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন দোয়া করার জন্য, তো আমরা অধৈর্য কেন হচ্ছি? আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আমরা বিশ্বাস রাখি, সেই দৃঢ়তা রাখি ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন একটি এখানে শেষ পৃষ্ঠায় এসে একটি বরকতময় ওয়াজিফা অর্থাৎ আল্লাহ তাআলার নামের মধ্যে থেকে একটি নাম, তার সিফতি নাম যেটা তা এখানে দিয়েছেন ওয়াজিফা হিসেবে। তো এই ওয়াজিফার প্রথমে আমরা ফজিলতটা আমরা শ্রবণ করে নিই। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে। কয়বার? 100 বার পাঠ করবে। পাঠকালীন সময়ে কথাবার্তা বলবে না। যখন পাঠ করবে তখন কি বলবে না? কথাবার্তা বলবে না। এবং পাঠ করার পর দোয়া করবে, ইনশাআল্লাহ আযজা ওয়াজাল যা দোয়া করবে তা পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ওয়াজিফা 100 বার পাঠ করে শর্ত দিয়ে দিয়েছেন কারোর সাথে কথা বলা যাবে না। তো যাই দোয়া করবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। তবে হ্যাঁ, একটি কথা রয়েছে, দোয়াটা যেন শরীরসম্মত হয়, জায়েজ হয়। অর্থাৎ আপনি নাজায়েজ কাজের জন্য দোয়া করলেন
তাহলে ওই দোয়া কবুল হবে না, বরঞ্চ আপনি গুনাহগার হবে। জি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও এই কথাটা স্মরণ রাখবো যে এখানে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে। এখানে কোন দোয়া? যেটা শরীয়ত সম্মত জায়েজ দোয়া, ওই দোয়ার কথা বলা হয়েছে। তো এখন তো বর্তমান সময়ে এটাও দেখা যায় আমরা নাজায়েজ দোয়ার কাজ করার জন্য কি করে থাকি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যেমন উদাহরণস্বরূপ যে আমরা হয়তোবা খেলা দেখছি, কিছু খেলার দলকে আমরা সাপোর্ট করি, তখন দেখা যায় ওই দল জিতার জন্য, যে দলকে সাপোর্ট করা হয় ওই দল জিতার জন্য তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি মুসলমান, একটু চিন্তা করো দেখা, ওই দোয়াটাকে জায়েজ হচ্ছে, ওই দোয়াটাকে শরীয়তসম্মত হচ্ছে, না জানি ওই দোয়া করার কারণে আমি গুনাহগার হয়ে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, এই বিবেকটা দিয়ে, আপনার বিবেকটা দিয়ে একটু চিন্তা করে দেখবেন যে আমি যে দোয়া করছি ওই দোয়াটাকে শরীয়তসম্মত হচ্ছে নাকি জায়েজ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা বুঝার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা ওই বরকতময় ওজিফাটা আমরা শ্রবণ করে নিই। তবে এর আগে দরুদ শরীফ পাঠ করে নেবেন এবং ওই ওজিফা পাঠ করার পরও কি করবেন? দরুদ শরীফ পাঠ করবেন। আসুন জি আমরা একটু মুখোমুখি পড়ি আমার, ঠিক আছে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি একটু পড়ার জন্য চেষ্টা করুন। সেটা হচ্ছে কি, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। ইয়া সামিউ। জি আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, যারা আমরা অসহায় রয়েছি, অভাবের মধ্যে রয়েছি, যে দুনিয়ার পেরেশানির মধ্যে রয়েছি, তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওজিফাটি 100বার পাঠ করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আমাদের পেরেশানির জন্য দূর করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা চাইতো এই ওজিফার বরকতে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত দুনিয়ার পেরেশানি দূর করে দিক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের সময় একেবারে শেষের দিকে চলে এসেছে। তো আজকে যে বিষয়ে বিশেষ করে দরুদ শরীফ পাঠের ব্যাপারে যে আলোচনা হয়েছে এবং পাশাপাশি আজকে এই শেষ মুহূর্তে এসে অর্থাৎ শেষের দিকে এসে এই বরকতময় ওজিফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওজিফাগুলি এবং দরুদ শরীফ বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি।